স্বাস্থ্য খাতে দুর্নীতির কথাটিও বহুল প্রচারিত। তো দুর্নীতির খাতগুলো কোথায়, যে কোন কোন খাতে দুর্নীতি হয়, বা এটা থেকে স্যার উত্তরণের উপায়টা কি? স্বাস্থ্য খাতের দুর্নীতি বা ওয়েস্টেজ যদি বলি, তাহলে দুর্নীতি আছে কেনাকাটার সাথে, মূল দুর্নীতিটা হয় কেনাকাটার সাথে। তাহলে এই কেনাকাটাটা আমাদের অপারেটিং বাজেট বা পরিচালন বাজেট যেটা বলছি সেখানেও আছে, এটা ডেভেলপমেন্ট যেটা অংশ যেটা আছে সেখানে তো আছেই, কারণ ওখানেও কেনাকাটা, ওখানে প্রকিউরমেন্টের অনেক কিছুই আছে আর কি। তো আমি যদি এই জায়গাটায় হাত দিই প্রথমে, তারপরে যেটা আরও দুর্নীতি আছে, সিস্টেমিক দুর্নীতি যেটা, সেটা হলো যে ডাক্তারদের অ্যাবসেন্টিজম, সেটা দুর্নীতি। আবার যেটা ওয়েস্টেজ বা দুর্নীতির কথা বলে, আমি ওয়েস্টেজের কথাটাই বলি, তাহলে আবার যেটা আছে সেটা হচ্ছে যে ধরেন যে কিছু ইনপুট আছে, কিছু ইনপুট নাই, দেখা যাচ্ছে হিউম্যান রিসোর্স আছে কিন্তু মেডিকেল ইকুইপমেন্টটা নাই, তাহলে হিউম্যান রিসোর্সের জন্য যে খরচটা করা হচ্ছে সেটাও কিন্তু ওয়েস্টেজ। আবার ইকুইপমেন্ট আছে বাট ম্যান পাওয়ার নাই। আমি মনে করি যেটা বলে যে অপারেশন থিয়েটারটা ঠিক আছে কিন্তু সার্জন নাই বা অ্যানেস্থেসিওলজি নাই, তাহলে কিন্তু অপারেশন থিয়েটারের জন্য ইনভেস্টমেন্ট যেটা করা হলো সেটা ওয়েস্টেজ। সেম অ্যাজ সার্জন আছে বাট অ্যানেস্থেসিওলজিস্ট নাই, অপারেশন হবে না, তাহলে সার্জনের জন্য যে বেতন ভাতাটা দেওয়া হচ্ছে সেটাও কিন্তু ওয়েস্টেজ। আবার সাপ্লাই চেইনে অনেক প্রবলেম আছে। তো এইগুলো হচ্ছে যে মূল। তো আমরা প্রথমে যেটা আছি যে আপনার প্রথম অংশ যেটা জানি, এই কারাপশনগুলো কীভাবে হয়, আমি যদি বলি যে এই কারাপশনগুলো সব কিন্তু প্রকিউরমেন্ট এবং কেনাকাটার সাথে সম্পর্কিত। তাহলে এই কারাপশনগুলোর একটা হচ্ছে যে পলিটিক্যাল একটা আপিল আছে বা পলিটিক্যাল একটা মোটিভ আছে, যে কে কখন কোথায় কাজটা তাকে দেওয়া হবে। বড় একটা প্রজেক্ট, তাহলে এই বড় একটা প্রজেক্টের কাজটা কাকে দেওয়া হবে। তাহলে এই কাজটা করতে গিয়ে দেখা যাচ্ছে যে এটা শুরুটা হয় তার আগের থেকে, দ্যাট মিনস পিডিটা কে হবে, কারণ ওখানে যদি যোগ্য পিডি নিয়োগ করা হয় তাহলে যোগ্য পিডিকে তাকে তো কনভিন্স করা যাবে না, তাহলে পিডিটাকে ওইভাবে নিয়োগ করতে হবে যেন যে পিডি ফ্লেক্সিবল হয়, পিডি যেন কথা শোনে। তাহলে শুরুটাই কিন্তু ওখান থেকে হয়। তার মানে আমরা যোগ্য পিডি, এমনি কিন্তু স্বাস্থ্য খাতে অনেকে পিডি হতে চায় না, কারণ এই জঞ্জালের ভিতরে কেউ আসতে চায় না, কোনো ভালো প্র্যাকটিশনার কিন্তু আসতে চায় না। তার মানে ওখানে এমনি আসতে চায় না, পাওয়াটা কঠিন, আর তারপরে সে এসেও কাজও করতে পারবে না। সেই জন্য ওই পিডিটা সবসময় দুর্বল থাকে, আর পিডিটা দুর্বল হলে তাকে মোটিভেট করা খুবই সহজ হয়ে যায়। তাহলে এখানে যেটা হয় সেটা হচ্ছে যে পিডি নিয়োগ হলো, কিন্তু পিডির হাতে আসলে কিন্তু ক্ষমতা থাকে না, ইনফ্লুয়েন্সগুলো থাকে। হয় রাষ্ট্রের উপরের শক্তি এটা তাকে ইনফ্লুয়েন্স করে যে একে কাজ দিতে হবে, অথবা পিডি নিজের ও ইন্টারেস্ট থাকতে পারে যে কাকে কাজ দেবে। সো এই বিষয়গুলো কিন্তু হয়ে যায়, এবং এটা যখন হয় তখন হচ্ছে যে কন্ট্রাক্টর যাকে দিয়ে কাজ করানো হবে সে যদি কম্পিটেন্ট না হয়, দেশের সাথে সে যদি সেই কাজটা করার সুযোগ না থাকে, তাহলে হচ্ছে সেটা হচ্ছে যে প্রথমে যেটা হয় সেটা হচ্ছে যে দেরি হয়। প্রজেক্ট 3 বছরের প্রজেক্ট 5 বছর 7 বছর লেগে যায়। এখানে আরেকটা কথা বলে রাখা দরকার, সেটা হচ্ছে আমাদের আরেকটা জিনিস বিবেচনা আনা হয় না। ধরেন যেটা 5 বছরের প্রজেক্ট, পিডি নিয়োগ করার সময় আমাদেরকে চিন্তা করতে হবে যে অ্যাটলিস্ট পিডির চাকরি 5 বছর আছে, কারণ যেহেতু সরকারি চাকরির পার, কিন্তু পিডির চাকরি আছে 2 বছর, তাকে যদি পিডি নিয়োগ করা হয় তাহলে 2 বছর পরে কিন্তু সে তো চাকরি নাই, তার মানে সেই পিডি থাকতে পারছে না, তাহলে মাঝখানে আপনাকে আরেকজন পিডি আনতে হচ্ছে। এবং অনেক প্রজেক্টে দেখা গেছে 5 বছরের প্রজেক্টে 3টা পিডিও চেঞ্জ, 3বার পিডিও চেঞ্জ হয়েছে। তার মানে এইটা কিন্তু আরও প্রবলেম হয়ে যায় যে একজন শুরু করে, তারপরে আরেকজন মাঝখানে এসে ধরে, আবার আরেকজন শেষ করে। তাহলে এই যে মিসম্যাচগুলো, এটা কিন্তু সাংঘাতিক ক্যাওয়াটিক হয়ে যায় যেটা কাজকে এগিয়ে নেওয়ার জন্য। এবং এই সুযোগগুলো কিন্তু এই যে কন্ট্রাক্ট পেল এবং যারা এই দুর্নীতির সাথে জড়িত যে সিন্ডিকেট চক্রগুলো, সেটা কিন্তু অনেকে প্রজেক্টে দীর্ঘায়িত করছে অতিরিক্ত বাজেট পাওয়ার জন্য। এবং রাইট, এবং এটা আমি যেটা মনে করি যে এই যে এটা ম্যানিপুলেটটা যেটা করা হচ্ছে, এই যে দেরিটা যেটা করা হচ্ছে সেটা সিস্টেমের পার্ট। দ্যাট মিন্স এই চিন্তাই করা হচ্ছে দুর্নীতি করার জন্য, এটাও মানে দুর্নীতি পরিকল্পনার অংশ। রাইট। তো এই জায়গাগুলোতে আমাদের প্রবলেম হয়ে যায়। সো কেনাকাটা সংক্রান্ত সব জায়গাগুলোতে, বিশেষ করে ইকুইপমেন্ট, বিশেষ করে যে অন্য যে সমস্ত মেডিকেল ইকুইপমেন্ট কেনাকাটার যে জায়গাতে, সেই জায়গাটাতে দুর্নীতি বেশি হয়। ওষুধ প্রকিউরমেন্টের দুর্নীতি হয়। আর এই দুর্নীতি কীভাবে হয় সেটা তো আমরা জানি যে আমাদের দেশে রেফারেন্স দিয়ে দুর্নীতি হয়। শাহেদ সাবরিনার কেস যেগুলো সেগুলো সেটাকে রেফারেন্স দিয়ে দুর্নীতি। দ্যাট মিনস আপনি বড় ব্যক্তিদের সাথে ছবি তুলতেছেন, এ করছেন ও করছেন, তার মানে হচ্ছে যে ধরেন যে আমি সাপোজ যদি কোনো বড় ব্যক্তির সাথে ছবি তুলি, প্রাইম মিনিস্টারের সাথে, পররাষ্ট্র উপদেষ্টার সাথে, অমুকের সাথে ছবি তুললেন, এখন আপনি দেখতেছেন যে ওনার তো এত বড় বড় লোকের সাথে খাতির আছে, সো আমাকে ঘাটানোটা আপনার জন্য ডিফিকাল্ট হয়ে যায়। সো এই রেফারেন্স দিয়ে দুর্নীতিগুলো তো আমি আরও যেটা অপচয় যেটা হয় সেটা হলো যে আমাদের দেখেন যে এই স্বাস্থ্য খাতের স্টেক হোল্ডারদের সংখ্যা অনেক বেশি, এখানে অনেক কস্ট সেন্টার।
কস্ট সেন্টারের সংখ্যা বেশি। দ্যাট মিনস ইডিসিএল একটা কস্ট সেন্টার, কারণ ইডিসিএল একটা অংশে টাকা খরচ করতে হয়। এই সিএমএসডি একটা কস্ট সেন্টার, নিমু একটা কস্ট সেন্টার, টেমু একটা কস্ট সেন্টার, উপজেলার ভিতরে দুটো কস্ট সেন্টার। দ্যাট মিনস একটা হচ্ছে ক্লিনিক্যাল সাইড দেখতেছে উপজেলা, একটা হচ্ছে যে আপনার যে পাবলিক হেলথ দেখতে। এই অসংখ্য কস্ট সেন্টার হতে যেটা হয়েছে স্টেক হোল্ডারদের সংখ্যা অসংখ্য। আর আমাদের কালচারালি যেহেতু আমরা এই যে ক্যাওয়াটিক জাতি, সো এই জায়গাগুলোর জন্য যে সিস্টেমেটিক যে ফ্লেক্সিবিলিটি থাকা দরকার ছিল বিশেষ করে স্বাস্থ্য খাতের জন্য, এবং যে ধরনের ম্যানেজমেন্ট কাঠামো দরকার ছিল সেটা করতে পারি নাই বলে দুর্নীতিটা আরও বেশি শেকড় গজিয়ে ওঠে।